কোথায় যেন আওয়াজ শোনা যায়। এটা হলো এক ভয়ঙ্কর রেল স্টেশন, যেখানে মানুষ তো আসবে দূরের কথা, একটা পশু পাখিও দেখা যায় না। কারণ এই রেল স্টেশনে রেলগাড়ি অটোমেটিক চলতে থাকে। এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না এই রেলগাড়িটার ভিতরে কি আছে, কেন এই রেলগাড়িটা অটোমেটিক চলতে থাকে, তার কারণ কি, কেউ এখনো কিছু বলতে পারছে না। আর যখন এই রেলগাড়িটা চলতে থাকে তখন না শব্দ শোনা যায়, না কোনো আওয়াজ শোনা যায়, অটোমেটিক এই রেলগাড়িটা চলতে থাকে। কি এমন আছে এই রেলগাড়ির ভিতরে, কেউ তো কিছু বলতেই পারছে না। তাই তো আমি আজ দেখব এই রেলগাড়ির ভিতর কি আছে। আর আমি যখন এই রেলগাড়ির বিষয় নিয়ে তদন্ত শুরু করি, তখন আমার সাথে যে ঘটনাটা ঘটলো, যেটা দেখার মতন ছিল না। বন্ধুরা, আগের পর্বতে তোমরা দেখেছিলে আমি ট্রেনে করে গ্রামে চলে আসি। তখন আমি আমার বন্ধুকে কল করি আর আমার বন্ধু আমাকে বলে বন্ধুর বাড়িতে চলে যেতে। তো তারপর দুইজনে মিলে নাকি একসাথে বাড়ি খুঁজতে যাব। তো আমি বন্ধুর কথা মতো সব কাজগুলো করি এবং বন্ধুর বাড়িতে চলে যাই। বন্ধুর বাড়িতে আসার পর আমি একটু বিশ্রাম করতে যাই। হঠাৎ করে দেখি রাত 10টা হয়ে গেছে। তাই আমি আবারও বন্ধুর কাছে কল করি। বন্ধুর কাছে কল করার পর বন্ধু আমাকে বলে টিভিতে নিউজ দেখার জন্য এবং নিউজের মধ্যে একটা বাড়ি পছন্দ করে সেই বাড়িটা কেনার জন্য। তাই আমি বন্ধুর কথা মতো কাজগুলো করি। তো সেই মুহূর্তে আমি একটা বাড়ি পেয়ে যাই। আর বাড়িটা পেয়ে গেছিলাম মাত্র 10,000 টাকা দিয়ে। আর বাড়িটা কেনার পর যে ঘটনাটা ঘটলো, যা তো দেখার মতন, বাড়িটা কেনার পর যে ঘটনাটা ঘটলো, যা তো দেখার মতন ছিল না। আরে ইয়ার, ঘুম থেকে উঠতে উঠতে এত লেট হয়ে গেছে, ওইটা জানি হয়ে গেল রে। আমি নাক ডেকে এখনো পর্যন্ত ঘুমাচ্ছি। আচ্ছা, ফোনটা বের করে দেখি তো কয়টা বাজে। আরে ভাই, 12টা বেজে গেল আর আমি এখনো পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছি। আরে ভাই, আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। উপরতলায় যাই, কাপড় চোপড় গুলা চেঞ্জ করে আসি। কাপড় চোপড় তো চেঞ্জ করে আসলাম। এখন আমাকে যেতে হবে সাধু বাবার বাড়িতে, কারণ আমি যখন বাড়িটা কিনতে গেছিলাম তখন আমার সাথে বড় একটা ঘটনা ঘটে গেছে। আরে কে আবার কল দিচ্ছে? আরে এটা তো আমার বন্ধু। হ্যাঁ বন্ধু, বল কি হয়েছে? কিরে, তোরে তো আমি সকাল থেকে ফোন দিচ্ছি, তুই কোথায় ছিলি? তুই আমার ফোন রিসিভ করছিস না কেন? কি বলস তুই? সকাল থেকে ফোন দিচ্ছস? আমি তো রুমেই ছিলাম। কই তোর ফোন তো আসে নাই। কি বলস তুই? সকাল থেকে ফোন দিচ্ছি আর তুই ফোন রিসিভ করছিস না? অলরেডি মনে হয় 100টা ফোন দিয়ে দিছি। 100টা ফোন দিয়ে দিছ? দিসি প্যাস লাগাইয়া। আচ্ছা, আমি মনে হয় ড্রয়ারের ভিতরে ফোনটা রেখে দিছিলাম, তাই হয়তো ফোনটা রিসিভ করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই ড্রয়ারের ভিতরে ফোন রাখছস না। আচ্ছা, তোর না বাড়ি দেখার কথা ছিল, তুই তো আমাকে কিছুই বললি না। আরে কি বলবো বন্ধু, বাড়ি দেখতে গিয়ে যে ঘটনাটা ঘটলো, এখন আমি যাচ্ছি সাধু বাবার কাছে। আর সাধু বাবার কাছে না গেলে আমার তো 12টা বেজে যাবে। কেন, কি হয়েছে? কারণ বাড়ি কিনতে গিয়ে আমার সাথে বড় একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা তোকে পরে বলবো। আচ্ছা, তুই আমাকে পরেই বলিস। এখন কোথায় যাবি? এখন আমি সাধু বাবার কাছে যাব। আচ্ছা আচ্ছা, এখন তুই সাধু বাবার কাছে যা, বাসায় এসে তোর সাথে একসাথে কথা বলবো। আরে ইয়ার, কি করে বলি বন্ধুকে? বন্ধুর গাড়ির তো 12টা বেজে গেল। এখন কি সেই গাড়ি স্টার্ট নিবে? আমার তো মনে হচ্ছে না। দেখি তো গিয়ে গাড়ি কি স্টার্ট নেই কিনা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো এখন আমি আমার বন্ধুর গাড়ির কাছে চলে আসলাম। দেখো বন্ধুরা, গাড়ির অবস্থা কি করছি। এখন আমার বন্ধুকে কি বলবো? গাড়ির যে ডানাগুলা ছিল ওইগুলা তো খেয়ে ফেললাম। গাড়ির সামনের গ্লাসও খেয়ে ফেললাম, গাড়ির পিছনের গ্লাসও খেয়ে ফেললাম। ওরে, গাড়ি তো ধোঁয়া বের হচ্ছে রে। এখন কি বলবো বন্ধুকে? গাড়ি কি স্টার্ট নেবে? দেখি তো গাড়ি স্টার্ট নেই কিনা। গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ওরে, স্টার্ট তো নিচ্ছে না রে। কি করে এখন এই গাড়িকে চালাই? কি করে বন্ধুকে বলি এই গাড়ির অবস্থা এমন হয়ে গেছে? এখন তো আমার বন্ধু মেরেই ফেলবে। কোনো কিছু করার নাই, যেরকম আছে সেরকমই রেখে দেই, কারণ এটাকে পরে নিয়ে ঠিক করতে হবে। আর আমাকে যে করে হোক এই গাড়িটা ঠিক করতে হবে। এখন কোনো কিছু করার নাই, এখন সাধু বাবার কাছে চলে যাই। সমাধান একটা করতেই হবে, না হলে আমার উপায় নেই। আমার টাকাও গেছে, আমার বাড়িও গেছে, আমার সবকিছু চলে গেছে। যেই করে হোক একটা সমাধান করতে হবে। কিন্তু রাস্তার মধ্যে তো চলে আসলাম, এখন কোনো গাড়ি দেখতে পারছি না। কেউ কি লিফট দিবে আমাকে? আমার তো মনেই হচ্ছে না কারো কাছ থেকে লিফট পাবো, কারণ রাস্তা দিয়ে তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না। এখন কোথায় যাই? ও কাকু, কাকু দাঁড়াও 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 দাঁড়াও। আরে কাকু দাঁড়াও না, আরে দাঁড়াও না কাকু।
কোথায় যাচ্ছ কাকু? আরে কোথায় যাচ্ছ আমাকে তো বলো। আরে কাকু আমাকে একটু লিফট দিবে, আমি একটু সাধু বাবার বাড়িতে যাব। কি বলো, সাধু বাবার বাড়িতে যাবে? আমিও তো সাধু বাবার বাড়িতে যাচ্ছিলাম। চলো চলো, দুইজন মিলে একসাথে সাধু বাবার বাড়িতে যাই। আমারও সাধু বাবার বাড়িতে যেতে হবে। ওকে কাকু, ধন্যবাদ লিফট দেওয়ার জন্য। আরে ধন্যবাদ বাদ দাও, তাড়াতাড়ি বসে যাও, সাধু বাবার কাছে যেতে হবে। ও বন্ড সাধু বাবা, বন্ড সাধু বাবা, তুমি কি বাড়িতে আসছো? আরে আসো কি বন্ড সাধু বাবা? আরে কে রে কুত্তার মতন ঘেউ 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 করছে? मायला बाबू भाई ऐसा डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़ेगा। বন্ড সাধু বাবা কে বলছে? আমি কি লাঠিটা নিয়ে আসবো? আরে বন্ড সাধু বাবা, তোমার কাছে চলে আসছিলাম একটা কাজের জন্য, আমাকে একটু হেল্প করতে হবে। দেখ, তোকে আমি হেল্প করতে পারবো না, তুই এখনই চলে যা। আরে ইয়ার, আমি কোথায় যাই কিছু তো বুঝতেই পারছি না। এই ডাইনে বুড়িকে যে করে হোক আমার রাস্তা থেকে সরাতে হবে, না হলে আমার টাকাও যাবে, আমার বাড়িও যাবে। আমাকে যে কোনো একটা পথ বের করতে হবে। আরে এক কাজ করি, সাধু বাবার গুরুর কাছে যাই, আর সাধু বাবার গুরুর কাছে গেলে যে কোনো একটা সমাধান পেয়ে যাব। A few moments later. ও গুরু, গুরু গো, আমাকে একটা হেল্প করতে হবে। অং চুরুং পুরুং কাং পিটিশ পিটিশ পং চাং চুং চাং। আরে গুরু, আমার কথাটা তো শোনো, কি বলছো তুমি? আরে গুরু, আমার কথাটা তো শোনো, এগুলা কি বকছো? আমার কথাটা তো শোনো, আমাকে একটা হেল্প করতে হবে। তুই চাং চাং চুং চাং কথা বলিস না। আরে গুরু, কি কথা বলবো না, আমি তোমার কাছে আসছি একটা সাহায্যের জন্য, আমাকে একটা সাহায্য করো। আরে বাচ্চা, আমি তো সব জানি। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো সবই জানো, কিন্তু সাহায্যের সময় কোনো কিছুই করতে চাও না। আরে কি বলস বাচ্চা? করবো না, তোকে করবো না, তোকে না করলে কি হবে? বল বল, তোকে না করলে কি হবে? আরে আমি যখন একটা বাড়ি কিনতে যাই, তখন সেই বাড়ির ভিতর একটা ভূত দেখতে পাই। সেই ভূতটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর আমি তখন সেই বাড়িটা 10,000 টাকা দিয়ে কিনছিলাম। এখন যেই করে হোক সেই বাড়িটার ভিতর থেকে ভূতটাকে তাড়িয়ে দাও, যে করে হোক সেই বাড়িটাকে আমাকে ফিরিয়ে দাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুই একটা কাজ কর, রাত 2টার পর আমার কাছে আসিস, কারণ রাত 2টার পর যদি তুই আমার কাছে আসস, যে কোনো একটা সমাধান করতে পারবো। কারণ রাত যখন হয়, সেই ডাইনে বুড়িটা সেই বাড়িটার ভিতর থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি, আমি রাত 2টার পর আসবো। তুমি কিন্তু এখানে থাকবে, আমি অবশ্যই রাত 2টার পর আসবো। আরে ইয়ার, রাস্তাঘাটে তো কোনো গাড়ি পাচ্ছি না, কোথায় যাব কিছু বুঝতেই পারছি না। আরে এখন তো আমাকে বাড়িতে যেতে হবে, আবার রাত্রেও আসতে হবে, রাত 2টার পর আসবো। আমার তো ভয়ই করছে, কি করব, কিছু করার নয়, এখন আসতে হবে। আচ্ছা সামনে গাড়ি পেয়ে গেলাম, দেখি লিফট দেই কিনা। ওই বেটা দাঁড়া দাঁড়া, আমাকে একটু লিফট দিতে হবে, আমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে, আমাকে যে করে হোক এখন বাড়িতে যেতে হবে, আমাকে একটু লিফট দিবে? ফকিন্নি বেটা, তোকে আমি লিফট দিব, সাইডে ওখান থেকে, না হলে জুতাটা খুলে বাড়ি শুরু করব। সাইডে ওখান থেকে। কি বলো কাকু, লিফট একটু দিবে? এত রাগ দেখাচ্ছ কেন? ও বাবু, ও বাবু, আমার গাড়িতে চলে আসো, আমার গাড়িতে চলে আসো। আরে কাকু দি, কাকু কোন সময় আসলে? আরে আমি এখন চলে আসলাম, শয়তান বেটার গাড়িতে বসবে না, চলে আসো চলে আসো। One eternity later. তা এখন আমি চলে আসলাম আমার বাড়িতে, আর আমার বাড়িতে আসার পর আমাকে আমার গুরু বলছে রাত 2টার পর যাওয়ার জন্য, তো আমাকে গুরুর কাছে যেতে হবে রাত 2টার পর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর তোমরা যদি পার্ট 3 দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। আর রাত 2টার পর গুরুর কাছে যাওয়ার পর যে ঘটনাটা ঘটলো সেটা আমরা পার্ট 3তেই দেখবো।